লোকটা যখন আয়নার দিকে তাকালো তখন সেখানে হঠাৎ একটি নারী দেখা গেল। ভয়ে সে আয়নাটা ছুঁড়ে ফেলে দিল, কিন্তু আয়নার ভেতরের নারী তাকে এক দেবতা মনে করল। সে নিজের পরিচয় দিয়ে বলল সে এক প্রাচীন সম্রাজ্ঞী, তার দেশ ভয়াবহ পঙ্গপালের আক্রমণে ভুগছে বলে সে খুব দুঃখিত। এরপর লোকটি তাকে তার সব কীটনাশক দিয়ে দিল, কিন্তু সম্রাজ্ঞী বুঝতেই পারল না যে এগুলো কীটনাশক। সে ভাবল এগুলো পান করার পানি। ঠিক যখন সে সেগুলো পান করতে যাচ্ছিল তখন পাশে থাকা কেউ তাকে থামিয়ে দিল। কীটনাশকগুলো মাটিতে পড়তেই সব পঙ্গপাল পালিয়ে গেল। সবাই খুব খুশি হয়ে উঠল। সম্রাজ্ঞী এমন অলৌকিক জিনিস আগে কখনো দেখেনি। সে লোকটিকে আরও কীটনাশক দেওয়ার অনুরোধ করল, কিন্তু লোকটি বলল তার একটি শর্ত আছে। সম্রাজ্ঞী জানতে চাইল দেবতার কি চাওয়া থাকতে পারে। তখন লোকটি বলল সে অনেক ধন সম্পদ চায়। সম্রাজ্ঞী সহজেই রাজি হয়ে গেল এবং দ্রুত 2 বাক্স সোনা এনে দিল। মুহূর্তের মধ্যেই লোকটির সামনে সোনার স্তূপ জমে গেল। কথা মতো লোকটি তার সব কীটনাশক সম্রাজ্ঞীকে দিয়ে দিল, কিন্তু সম্রাজ্ঞীর মনে হলো এগুলো যথেষ্ট নয়। তখন লোকটি গুদামের সব কীটনাশক আয়নার মধ্যে ছুড়ে দিল। সেগুলো বৃষ্টির ফোঁটার মতো ঝরতে লাগলো। খুশি হয়ে সম্রাজ্ঞী ঘোষণা করল এখন থেকে তার দেশ পঙ্গপালের সমস্যা মুক্ত থাকবে। ঠিক তখনই লোকটির পাওনাদার এসে হাজির হলো। সে জানালো আগের ঋণ আর শোধ করতে হবে না। লোকটি অবাক হয়ে কারণ জানতে চাইল। পাওনাদার তখন একটি ছবি দেখালো যেখানে সে এবং লোকটির স্ত্রী একসাথে ছিল। সে লোকটির স্ত্রীর সৌন্দর্য ও নম্রতার প্রশংসা করল। তখন লোকটির মনে পড়ল তার স্ত্রী গতরাতে বাড়ি ফেরেনি। সে সঙ্গে সঙ্গে সব বুঝে গেল। এই কারণে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। আয়নার ভেতর থেকে সম্রাজ্ঞী সবকিছু দেখছিল। সঙ্গে সঙ্গে সে 1 লক্ষ সৈন্য জড়ো করার আদেশ দিল যেন লোকটির জন্য ন্যায় বিচার আনা যায়।